নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন জলপাইয়ের সিজন। এই জলপাইয়ের সিজনে তোমাদের করে দেখাবো টক মিষ্টি আচার একটা। এখানে জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো কিন্তু একটু নরম নরম হয়ে গেছে। আমি হাতে একটু ফাটিয়ে ফাটিয়ে দেবো এরকম করে। এখন 500 গ্রাম জলপাই আছে এখানে। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এটা কত সুন্দর নরম হয়েছে, দেখো, চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে। জলপাই সেদ্ধ করার কোনো দরকার নেই, জলপাই এমনিতেই সেদ্ধ হয়ে যায় অল্পতেই। সবগুলো জলপাই আমি ফাটিয়ে নিয়েছি, একদম গলে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, গোটা জিরে আর ধনে। আমি এটাকে এখন ভেজে নেব। লঙ্কাগুলোকে আগে দিয়ে দিলাম, লঙ্কাগুলোকে আগে একটু ভেজে নেব। জিরেটা আর ধনেটা এখন দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন জলপাইটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। জল দিয়ে দেবো। আচারটা হতে হতে এটাকে আমি একটুখানি বেটে নেব। গুড় দিয়ে দেব। আমি গুড় দিয়ে করছি, চিনি দিয়েও করা যায়। দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে। চাটনিটা হয়ে গেছে, এখন ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেবো।
ভাজা মশলাটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি আচার। দেখো কত সুন্দর, শীতের রোদ্রে কিন্তু রোদ্রের মধ্যে বসে বসে খেতে কিন্তু দারুণ লাগে। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আমি নামিয়ে দেবো। আচারটা পুরো রেডি হয়ে গেল।